বন্ধুরা, শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন দেখে নেওয়া যাক 19শে জুন নিফটি কতদূর অবধি যেতে পারে। তার আগে 18 তারিখের প্রেডিকশানটা নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে, আমরা বলেছিলাম যে বাজার যদি 850 ভাঙে তাহলে 900, তার উপরে 950 অবধি যেতে পারে এবং 25,000-এর উপরে যাওয়া মুশকিল আছে, এটা আমরা বলেছিলাম। দেখুন, বাজার প্রথম ক্যান্ডেলেই নিচ থেকে 850 ভাঙে, মানে এই লেভেলটা 850-60 ভেঙে বাজার 900 যায় এবং সেকেন্ড ক্যান্ডেলের মধ্যেই 950-এ চলে গেছে। তারপরে দেখুন, একদম আমাদের যে এই লেভেলটা করা রয়েছে, যে শক্তপোক্ত গার্ড, তার কাছাকাছি, একবারে তার কাছাকাছি গিয়ে ধাক্কা খেয়ে নিচের দিকে এসছে এবং 25,000-এর উপরে যায়নি। আমরা বলেছিলাম যাওয়া মুশকিল আছে। আর নিচের দিকে দেখুন, তারপরেই আমরা নিজেরা পজিশান নিয়েছিলাম কেউ কেউ। যাই হোক, উপরে দেখুন এখানে রেড ক্যান্ডেল বানিয়েছে, একটা পরিষ্কার 15 মিনিটের রেড ক্যান্ডেল বানিয়েছে। তারপরে বাজার 900 যখন ভেঙেছে 850 এবং তার নিচে 750 অবধি, একদম আমাদের যেখানে দাগ কাটা আছে দেখুন, ঠিক সেইখানটাতে এসে 750-এ লো করেছে। ভালো লাগে যখন এরকম লেভেল আমাদের কাজ করে। তাহলে উপরে দেখুন, উপরেও একদম পুরো টাচ করেছে, নিচেও একদম এইখানে অবধি চলে এসছে। দেখুন, বাজার আমাদের অনেক সুযোগ দেয় ট্রেড করার জন্য। নিফটিতে খুব ভালো ট্রেড করা যায় 75টা লট হলেও, আর বাজারের ভিউটাও তার সঙ্গে সঙ্গে হয়ে যায় যে বাজার কোন দিকে যাবে। দেখুন, এবার আমরা ডে ক্যান্ডেলে যাই। ডে ক্যান্ডেল দেখলে বুঝতে পারবেন। দেখুন, বাজার উপর দিকে যাওয়ার চেষ্টা করেছিল 25,000-এর উপর গিয়ে, সেখানে আটকায়। 3 দিন 25,050-এর উপরে 3 দিন থেকেওছে। তারপরে আবার বাজার নিচে এসে রেঞ্জের মধ্যে ঢুকে গেছে 25,050 থেকে 24,500 রেঞ্জের মধ্যে, এবং সেখান থেকে একটা লাভ দিল একদম 24,470 থেকে লাভ দিয়ে বাজার যে গেল 25,000-এর কাছে গিয়ে ধাক্কা খেলো এই জায়গাটায়। তারপরে আবার বাজার কিন্তু কালকে একটা স্পিনিং ক্যান্ডেল বানিয়েছে এবং এটা কিন্তু নেগেটিভ ক্যান্ডেল। মানে উপরে ক্যান্ডেলটা দেখুন, উপর দিকে প্রাইসটা গেছে, দামটা গেছে, কিন্তু উপরে থাকতে না পারে নিচে এসে বন্ধ হয়েছে। বাজার একটা দিকে বাজারকে এবারে যেতে হবে বড় কোনো মুভের জন্য, মানে হয় 25,050-60-এর উপরে, যদিও তার উপরে অনেকটা যাবে সেটা নয়, তাহলে সেক্ষেত্রে 25,300-350, ম্যাক্সিমাম 25,450 এই জায়গাটা যাবে। কিন্তু যদি 24,000, এই লেভেলটা 24,070, এই লেভেলটা ভেঙে যায়, 24,470 এই লেভেলটা যদি ভেঙে যায়, তাহলে কিন্তু নিচে আমরা 500 পয়েন্টের একটা ফল দেখতে পারি। সেক্ষেত্রে 23,900-850 এই লেভেলটা আমরা দেখতে পারি। এটা আমরা আগেও বলেছি, এবং আমরা বলেছি এখন যে যুদ্ধের আবহ চলছে সেটা কিন্তু বাজারকে এদিক ওদিক করাবে এবং বড় রেঞ্জ করাবে। সেটা কালকেও করেছিল, আজকেও একটা কিন্তু চান্স আছে মোটামুটি বড় লেভেল করার। এবার কি হতে পারে, এখানে দেখুন, বাজার যদি ফ্ল্যাট খুলে যায় আমরা কিছু করব না, করে দিয়ে যদি 750 ভাঙে, তাহলে 750-এর এখানে 750 ভেঙে গেলে 670-এর নিচে 600, তার নিচে আবার সেই লেভেল 470 থেকে 24,500-র মধ্যে এই লেভেলটা। আশা করছি এর নিচে আজকে যাবে না বাজার। যদি নিচের দিকে আসে, ধরুন আবার এমনও হতে পারে নিচের দিকে চলে এলো 670-এর কাছাকাছি এসে এখানে আবার সাপোর্ট নিয়ে আবার 750 চলে যেতে পারে, সেটা কোনো ব্যাপার নয়। আর যদি উপর দিকে যেতে হয় বাজারকে, তাহলে ধরুন এই নিচের যেখানে ইচ্ছা খুলে গেল, খুলে যাওয়ার পরে 845 ভাঙলো, তাহলে 900, তার উপরে হচ্ছে 950 থেকে 980-র এই লেভেলটা যতক্ষণ না ভেঙে চলছে ততক্ষণ কিন্তু উপর দিকে যাবে না। কারণ অলরেডি এইখানেতে পরপর 2 দিন 950 এবং 980-র মধ্যে বাজার নিচে নেমে এসছে। দেখুন, 2 দিন পর পর, এই কালকেও দেখুন এই জায়গাটায় দেখুন, 17 তারিখে 980-82 হাই, কালকেও হচ্ছে এই 18 তারিখে দেখুন 947 হাই।
ফলত এই দুটো জায়গা থেকে চলে আসছে 950-এর উপরে বাজারকে চলতে দিন 10 মিনিট, তাহলে 980 যাবে, 980 ভেঙে চললে 25,060 অবধি যেতে পারে। কিন্তু আজকে যাওয়ার চান্স কম, কালকে একটা আউটসাইড চান্স আছে যদি বাজার উপর দিকে বন্ধ হয়, আজকে পজিটিভ যদি বন্ধ হয়, আদারওয়াইজ কিন্তু হবে না। ঠিক আছে, বাজারে এখন আমি বলেছিলাম ওয়েট অ্যান্ড ওয়াচ, আজকে আবার বলছি ওয়েট অ্যান্ড ওয়াচ। তবে যদি নিফটির কোনো পজিশন পান অবশ্যই নিতে পারেন। আমাদের লেভেলগুলোতে দেখুন, যদি যে রিয়াকশানটা দিচ্ছে, মানে আমাদের লেভেলে গিয়ে যদি রেড ক্যান্ডেল বানায় বেচা, আর আমাদের যদি গ্রিন ক্যান্ডেল বানিয়ে তার উপরে যায় তাহলে বাই হবে। ঠিক আছে, দেখা যাক আজকে কী হয়।